গত মাসে অর্থাৎ জুন 2021-এ তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিল সেগুলো কিন্তু 2020-র মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেগুলোই তোমাদেরকে দিয়েছিল। সেখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ছিল। এবার জুলাই মাসে আবার নতুন করে তোমাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং যেটা স্কুল থেকে তোমাদের এখনও দেয়নি, দিয়ে দেবে। তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রশ্নটা দেখে নাও এবং ভিডিওটা শুরু করার আগে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো প্রচুর এবং কমেন্ট করেও জানিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। 2020-র 3টে পার্টের ভিডিও এবং 2021-এর জুলাইয়ের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর শেষে দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাস 4-এর আমাদের পরিবেশের প্রশ্নটা। তো 1 নম্বর কী আছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1-এর 1, কাঁটা আছে এমন একটি উদ্ভিদের একটি উদাহরণ দাও। এটা হবে গ নম্বর, ফণী মনসা। তারপর 1-এর 2, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো, তোমরা জানো যে অক্সিজেন নিয়ে যাওয়া হয়, কারণ অক্সিজেনের সাহায্যেই আমরা কিন্তু প্রশ্বাস নিই। 1-এর 3, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো। দেখো এখানে যেগুলো আছে সবগুলোই আছে, যেমন গন্ডার, কুমির, হরিণ, এগুলো তো দেখাই যায়, কিন্তু ডোডো এই প্রাণীটাকে দেখা যায় না। তাহলে এটাই হবে সঠিক উত্তর। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো, এটা হবে জোড়া। হাঁসের পায়ে 3টে আঙ্গুল থাকে, সেগুলো ত্বক দ্বারা পরস্পর যুক্ত থাকে। এবার 2 নম্বর, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়, এটা কিন্তু হবে ভর। ভর মাপা হয়, অনেকেই দেখবে ভুল করে ওজন বলে, ওজন নয় কিন্তু ভর। 2-এর 3, ড্যাশ থেকে বেরোয় লালারস, এটা হবে লালাগ্রন্থি। 3 নম্বর প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কি আছে? 1 নম্বর, কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে? এটার উত্তর হবে, রোলার ঢেঁকির সাহায্যে চাল থেকে ধানের খোসাকে আলাদা করো। এবার 3-এর 2 নম্বর প্রশ্ন দেখো, ফুসফুস ভালো রাখার উপায় কি কি? ফুসফুস ভালো রাখার উপায়গুলি হলো, 1, নিয়মিত শ্বাস ব্যায়াম করতে হবে। ভোরবেলা নিয়মিত হাঁটতে হবে। প্রকৃতির মুক্ত অক্সিজেন ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। 4 নম্বর, ধুলো ধোয়া ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-এর 1, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়? বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন হওয়ার কারণগুলি নিম্নরূপ। 1, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, যার ফলে বহু প্রাণীর বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। 2, বিভিন্ন পতিত জলাভূমি বুজিয়ে ফেলা হচ্ছে, যার ফলে সেই জলে বা আশেপাশের ঝোপঝাড়ে বাস করা পাখি বা প্রাণীরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে। 3, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বহু প্রাণীর বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। 4, নদী নালা ও খালবিলে বিভিন্ন যান্ত্রিক যানবাহন চালানো হচ্ছে, যার ফলে নদী ও তার তীরবর্তী এলাকায় প্রাণী বা পাখিরা মুক্ত পরিবেশ পাচ্ছে না, ফলে পাখি ও প্রাণীরা সংখ্যায় কমে যাচ্ছে। তাহলে এই কারণগুলো লিখেছি, আরও তোমরা চাইলে অন্য কিছুও লিখতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো, কমেন্ট করেও জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করো।